পেনশন মা আরে কি করবো কি করবো এই নকল বাবার ঘরের ছেড়ে নকল পুলিশ জমেছি আরে আর আমি আজ আমলদার আলাদন হাতিয়ে আর আমি আমার জনার্দন জানা দাদা আমাদের ভয় করছে এই নকল পুলিশে যে যদি ধরা অন্যায় পড়ে যায় ধরা পড়ে যায় আরে কে বলেছে অন্যায় আরে নকল মাস্টার যদি স্কুলে ছাত্র পড়াতে পারে নকল যদি ডাক্তারখানায় ছুরি কাছি দিয়া ওই রোগীর পেট কাটতে পারে তাহলে আমাদের এই নকল পুলিশ সাজা কোনো অন্যায় নয় হক কথা বলেছি আরে যে সালা ঘুষ দেওয়া স্বীকার করবে তাকে সালা শুয়োরের বাচ্চা হারামির বাচ্চা মনে রাখিস আমার নাম হারাধন হাতি আর সালাটা আর আমি বাচ্চা হবে একজন নাকি ছাগল করলে রাস্তাঘাটে যেখানে সেখানে বাচ্চা হবে আমার বউকে নিয়ে তো আমি হাসপাতালে যাচ্ছিল চলো বাবু শীঘ্র চলো ছেলেরা অন্যের বউকে এই আজকালের বেশি পালাচ্ছে ঠিক কথা আমার কাগজপত্র আমি কোথায় পাবো নিয়ে ঘুরবি আর কাগজ রাখবি না ওখানে যদি পাঁচে বছর হয় বাবা রে তাহলে এ তো ভীষণ পুলিশ আমার বাবা পুলিশ আমার হ্যাঁ আমরা পুলিশ আমাদের শরীরে
আছে। অনেক আছে। হ্যাঁ, আছে। তাই তোমার বলে ছেড়ে দিল। তোমরা বুঝিয়ে দিলাম আমি এই হাবলদার হারাধন হাতি, হ্যাঁ, এই পুঁতিয়ে মিশে দেবো তোদের বংশের মাটি। আমি হচ্ছি জনার্দন জানা, মেরে দেবো। এক কাজটা, হ্যাঁ, চল। আর আমরা পুলিশ যখন পালিয়ে গেছে সালা ব্যাপারে পালিয়ে গেছে এবং তোমার এই করছি পুলিশের চোখে ধুলো দিয়ে আমি অনেক আগে ডেঞ্জার রোড পেরিয়ে এসেছি। আর এই সালা চিনো পুলিশ চাপতে পড়বো না আমি ভাবতেই পারিনি। আমি আর কোনো ভয় নেই। চলো, চলো। কিন্তু ওটার মধ্যে কি আছে গো? জানি না, এর মধ্যে যেটা আছে তার মূল্য প্রায় 3 কোটি টাকা। আর এই কোটি টাকা কিনতে দিতে না পারলে আমাদের লাশে ফেলে দিতে হবে। সত্যিকারের লাশ চাই যাব, তবুও ভগবানের কাছে একটু শান্তি পাবে। হ্যাঁ রে দোস্ত, হ্যাঁ, সেদিন ওই বসের গুলি খেয়ে আমি গঙ্গাচলে পড়ে যেয়ে মরবি। তাকে ভগবান আমাকে ডাক্তারের ক্ষতি করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এত খুলি খাওয়ার পরে তুই বাঁচবি কি করে? হ্যাঁ, বেঁচে আছে ভাই। ওই সেদিন বসের গুলি খেয়ে আমি গঙ্গাচলে পড়ে যাই। তারপর ওই গঙ্গায় মাঝিরা মাছ ধরছিল। তারাই নিয়ে গিয়ে আমার প্রাণ বাঁচায়। কিন্তু আমার কাছে একটা খবর আছে, তোরা টাইগারে 3 কোটি টাকার মাল রাখে এই কাছে পৌঁছাতে যাচ্ছে। ওই মালটা আমায় দিয়ে দে সেদিন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই মাল আমি হাতছাড়া করলে ওর সম্বন্ধে আর বাঁচিয়ে রাখবে ভেবেছিস? ওসব জানার আমার কোনো প্রয়োজন নেই। আমি চাই শুধু টাইগারের ক্ষতি। ওই মালটা আমায় দিয়ে দে সেদিন। অসম্ভব। আমি জান দেবো, তবু এই মাল আমি হাতছাড়া হতে দেবো না। তবে তুই জানতে না প্রস্তুত হয়ে যা। আমি যে ওকে খুব ভালোবাসি। তুমি আমাকে দাদা বলবে? আমি যে ওকে নতুন করে জীবন করতে চাই দাদা। দাদা বলে যখন লেগেছি তখন তোদের বেলা আমি কোনো খালি পাবো না। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওই টাইগারের জেলায় ঢোকার ব্যবস্থা তোদের দুজনকেই করতে হবে। বলছি তুই কালকেটা তাহলে